2027 সালের এশিয়ান কাপেও খেলে ফেলতে পারে বাংলাদেশ ফুটবল দল। হামজার মতো উঁচু মানের খেলোয়াড়ের অন্তর্ভুক্তি কিংবা ফাহামিদুলের আসার সম্ভাবনা অথবা সামিত সুমের গ্রিন সিগন্যাল। আবার এদিকে বাংলাদেশ ভারত ম্যাচ ড্র হওয়া, ইনফ্যাক্ট গ্রুপের 4টি দলই তাদের ফার্স্ট ম্যাচ ড্র করেছে এবং আনফরচুনেটলি গোল শূন্য ড্র করা, সব মিলিয়ে একটা উত্তেজনা তো কাজ করছেই। তো আমার মতো যারা কম বুঝেন তাদের বুঝাই জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা কেন গুরুত্বপূর্ণ। চলুন এট ফার্স্ট দেখে আসি ফার্স্ট রাউন্ড শেষে কেমন দাঁড়ালো পয়েন্ট টেবিল। ক্রোনোলজিক্যাল হিসাবে আপাতত বাংলাদেশ গ্রুপের টপার। এই 4 দল থেকে একটি দল ফুটবলের এশিয়ার সেরা মঞ্চ এএফসি এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে। মানে বুঝতেছেন, এই গ্রুপের চ্যাম্পিয়ন হলেই বাংলাদেশ খেলবে এশিয়ান কাপ, যেটা বিগত দিনগুলোতে বাংলাদেশের জন্য একটি অধরা স্বপ্ন। যদিও 1980 সালে এশিয়ান কাপ খেলে ফেলেছে বাংলাদেশ, তবে রিসেন্ট সময়ে এটা অনেক বড় স্বপ্নই। এখন এই গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া কি সম্ভব? বলে রাখা ভালো, এই গ্রুপের 3টি দলের সাথে হোম ও এওয়ে মিলিয়ে 2025 এবং 26 সালে প্রত্যেকে 6টি করে ম্যাচ খেলবে। বাংলাদেশও 6 ম্যাচ খেলবে। তার প্রথমটি অলরেডি 4টি দলই খেলে ফেলেছে। প্রথম ম্যাচ শেষে যেভাবে পয়েন্ট টেবিলের টপে আছে বাংলাদেশ, যদি সবগুলো ম্যাচ শেষে টপে থাকতে পারে তবে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, আর ওই গ্রুপ চ্যাম্পিয়ন দলই খেলবে 2027 এশিয়ান কাপ। এখন এই 4 দেশের বর্তমান র্যাঙ্কিং যদি আমরা দেখি, আমরা জানি ভারত রয়েছে 127তম অবস্থানে, হংকং 153, সিঙ্গাপুর 161 এবং বাংলাদেশের অবস্থান 183 নম্বরে। খুব স্বাভাবিকভাবে যেটা বোঝা যায় বাংলাদেশ সবচেয়ে খর্বশক্তির দল। তবু কেন কিভাবে চ্যাম্পিয়ন হওয়ার চান্স আছে? দেখেন, সম্ভাবনা কঠিন, তবে অসম্ভব তো অবশ্যই নয়। হামজার অন্তর্ভুক্তিতে জড়ো হাওয়া বয়ে গেছে দেশের ফুটবল অঙ্গনে। ভারত বাংলাদেশের মাঝে র্যাঙ্কিংয়ের বড় একটা তফাৎ থাকলেও যেহেতু ম্যাচটি ড্র হয়েছে এবং ম্যাচটি বাংলাদেশ প্রতিপক্ষের মাঠে গিয়ে ড্র করতে পেরেছে, সো সিঙ্গাপুরকে যদি বাংলাদেশ হারাতে পারে তবে হামজাদের শীর্ষস্থান আরও সুসংহত হবে। যদিও হংকং এবং সিঙ্গাপুর র্যাঙ্কিংয়ে এগিয়ে আছে, তবে তফাৎ কিন্তু বেশি না। ভারতের সাথে শুরুর ম্যাচ থেকে যেহেতু অপেক্ষাকৃত দুর্বল দল হয়েও 1 পয়েন্ট নিয়ে ফিরেছে, সো সিঙ্গাপুরের এগেনস্টে ভালো কিছু করা পসিবল। তার উপর হোম অ্যাডভান্টেজ তো রয়েছেই। দল গোছানোর আরও সময় পাচ্ছে বাংলাদেশ। হংকং সিঙ্গাপুরের সাথে ফাইট দেওয়া অসম্ভব তো নাই, কারণ বাংলাদেশের সিঙ্গাপুরের সাথে পরের ম্যাচ জুনে, সো মাঝখানে বেশ সময় আছে। চ্যাম্পিয়ন হওয়াটা অবশ্যই কঠিন। হামজা একাই ম্যাচ জিতিয়ে দেবে এমনটা ভাবা বোকামি। তবে যদি ফাহামিদুল এবং সামিত সুম হামজার সঙ্গী হতে পারে তবে বিষয়টা অবশ্যই পসিবল। এছাড়াও দেশের ফুটবলে যে একটা পরিবর্তন এসেছে এটা তো বলাই যায়। এখন বাফুফে যদি কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর কালো ছায়া মুক্ত থেকে কোটা বাদ দিয়ে নির্ঝঞ্ঝাট একটা স্কোয়াড দিয়ে দলকে মাঠে নামাতে পারে তবে এভরিথিং ইজ পসিবল। উইথ ডিউ রেসপেক্ট টু অল অফ আওয়ার লোকাল ফুটবলার, ন্যাশনাল টিমে খেলার স্বপ্ন সবাই দেখে, কিন্তু পারফরমেন্স করেও যখন কেউ সুযোগ পায় না, আবার কেউ যখন ক্লাবের বেঞ্চ গরম করেও ন্যাশনাল টিমের অটো চয়েস, তখন সেটাকেই বলে কালোছায়া, সেটাকেই বলে সিন্ডিকেট, সেটাকেই বলে স্বজনপ্রীতি কিংবা ক্লাবপ্রীতি, সেটাকেই বলে বৈষম্য। সাধারণ ফুটবল সমর্থকেরা যখন এইসব বিষয় নিয়ে আন্দোলন করে কিংবা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে তখন সেটা আপেক্ষিক অর্থে এই দেশের ফুটবলের জন্য লজ্জাজনক। যেসব ফুটবলার বিশেষ কোনো কোটায় ন্যাশনাল টিমে সুযোগ পায় কিংবা সেম অভিযোগে অভিযুক্ত হয় তাদের বিবেক জাগ্রত হোক, তাদের মধ্যেও অপরাধবোধ কাজ করুক। ফুটবলটা কারো একার না, তাই খেলোয়াড়, বোর্ড সংশ্লিষ্ট কিংবা সমর্থক সকলেরই রয়েছে দায়বদ্ধতা। বলে রাখা ভালো, 2027 সালে সৌদি আরবে অনুষ্ঠিত এশিয়ান কাপে খেলবে মোট 24টি দল। তার মাঝে 18টি দল অলরেডি কনফার্ম। বাকি 6 দলের জন্য এরকম 6টি গ্রুপ আছে, যে 6 গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে এশিয়ান কাপে। ব্যাপারটা স্বপ্নের মতো হলেও স্বপ্ন দেখা শুরু করাই যায়, কেননা বাংলাদেশ এখন অপেক্ষাকৃত ভালো অবস্থানে রয়েছে। সেটা বাংলাদেশের যে ফুটবলের জোয়ার এসেছে হামজার কল্যাণে, সেই দিক থেকে প্রথম ম্যাচ শেষে যদি আমরা ক্রোনোলজিক্যাল হিসেবেও পয়েন্ট টেবিল দেখি সেই দিক থেকেও, কিংবা বাংলাদেশে যে প্রবাসী ফুটবল আসার যে পাইপলাইনটা, সেই পাইপলাইনটা বিবেচনা করলেও বাংলাদেশ বর্তমানে বেশ ভালো অবস্থানে রয়েছে। ফুটবল ফ্যান যারা এর দূর এসেছেন, আমি যদি ভুল বলে থাকি কমেন্টে শুধরে দিবেন।
অন্যদিকে ক্রিকেট ফ্যানদের বলবো এই সময়টা আমরা ফুটবলকে সাপোর্ট করি। বাংলাদেশ ফুটবল বলি কিংবা বাংলাদেশ ক্রিকেট, সবই কিন্তু লাল সবুজের প্রতিনিধিত্ব করে ওয়ার্ল্ড ওয়াইড। সো যারা ক্রিকেট ফ্যানেরা আছেন আপনারা ফুটবলকে সাপোর্ট করেন, দিন শেষে আমরাই। আর যদি সম্ভব হয় তবে প্যালেস্টাইনের নিপীড়িত মানুষের জন্য মহান রবের নিকট দোয়া করুন, তাদেরও পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রয়েছে। ধন্যবাদ সবাইকে।